হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও প্রিভিয়াস স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি নীরজ পান্ডের নতুন ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিভিউ করতে, যেটা গতকাল নেটফ্লিক্সে রিলিজ করেছে। সো এটা আমার কেমন লাগলো দেখো। যখন এই নেটফ্লিক্সে যখন এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার তারপরে ট্রেলার বেরিয়েছিল, তখন কিন্তু একটা এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, কারণ সেখানে বেঙ্গলের মানে আমাদের টলিউডের কিন্তু প্রচুর অভিনেতা অভিনেত্রীদের কিন্তু একটা কোলাবোরেশন রয়েছে, এবং যেখানে আমরা জিদ্দা এবং বুম্বাদাকে একসাথে দেখতে পাচ্ছি। সো এক্সাইটেড তো হবই আমরা। সো আমার এটা কেমন লাগলো, আমার যদি এক লাইনে একটা রিভিউ চাই, আমি বলবো যে একটা জমে ক্ষীর বস, কারণ একটা বেশ বেশ ভালো ওয়েব সিরিজ হয়েছে। টোটাল 7টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন হচ্ছে তোমার 45 মিনিট থেকে 1 ঘন্টা 2 মিনিট, এবং এমনভাবে সাজানো হয়েছে সেই এপিসোডগুলোকে যে তোমার কোনো সময় মনে হবে না যে এটা বোর ফিল করছো, বা তোমার কোনো সময় মনে হবে না যে এই এপিসোডের এই পার্টগুলোকে কেটে দিলে পারতো এবং এটা যেন অনেকটা লেন্দি করে দিল, এই রকম কিন্তু তোমার কোনো সময় মনে হবে না। কতটা টাইট, এবং একটা প্রত্যেকটা এপিসোডের পরে তোমার মনে হবে যে এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এইটা কিন্তু একটা মনের মধ্যে রয়েছে। প্রথমে আমার যেটা বলার সেটা হলো, এই ধরনের পলিটিক্যাল থ্রিলার, আমি ক্রাইম থ্রিলার বলছি না, পলিটিক্যাল থ্রিলার বানাতে গেলে ভাই বুকের পাটা দরকার, কারণ তাছাড়া কিন্তু পসিবল নয়। কারণ দেখো, যেখানে দেখানো হচ্ছে একটা রুলিং পার্টি এবং অপোজিশন পার্টির একজন নেত্রী রয়েছে, রুলিং পার্টির সিএম আছে, এবং সিএমের কিছু কাছের মন্ত্রীরা কিন্তু রয়েছে, এবং যেখানে সিএম ভীষণই একজন ইনভ্যালিড পারসন, এবং কারণ সেখানে সিএমকে চালায় হচ্ছে তার একজন স্পেশাল মন্ত্রী। আমি পুরোটা বলছি না, তাহলে স্পয়লার হয়ে যেতে পারে। সো এবার যেটা ইম্পর্টেন্ট থিংস সেটা হলো যে এই যে বলছে যে যখন প্রত্যেকটা মন্ত্রী বা মন্ত্রীদের কিছু মন্ত্রীর আন্ডারে কি থাকে, একজন করে এই যে তোমার গুন্ডারা থাকে, এবং যারা কাজগুলো করে, কিন্তু মন্ত্রীর নামটা ফোকাসে আসে না, যেটা আমরা একদম মানে গ্রাসরুট লেভেল থেকে কিন্তু তোলা হয়েছে, এবং আমরা খুব কাগজ খুললেই এই ধরনের ঘটনা দেখতে পাই বা শুনতে পাই। কিন্তু সেটাকে যে দেখানো, একজন পুলিশ অফিসার আসছেন, তিনি তদন্ত করছেন, তার তদন্ত যদি খুব বেশি তিনি তার লেভেল থেকে বেড়ে যান, তাহলে কি হচ্ছে, তাকে সরিয়ে দিয়ে অন্য কোনো পোস্টে দিয়ে দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা তোমাকে প্রমোশন দেওয়া হলো, দিয়ে সেই রুলিং পার্টির পছন্দের কোনো পুলিশকে হচ্ছে নিয়ে আসা হচ্ছে পদে চালানোর জন্য। সো বুঝতেই পারছো যে যে আমি ওভারঅল যে গল্পগুলো বলছি, সেগুলো যেন কোথাও তুমি গিয়ে একটা জায়গায় রিলেট করতে পারবে এবং মিল খুঁজে পাবে। এবং সত্যি কথা বলতে কি, এই ধরনের পার্টগুলোকে এখানে এত সুন্দরভাবে সেই সুতো দিয়ে গাঁথা হয়েছে, যেন টোটাল মিলিয়ে একটা দারুণ গল্প তৈরি হয়েছে, এবং যেটা দেখতে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। পজিটিভ দিক ভাই প্রচুর রয়েছে। তার মধ্যে প্রথম যেটা পজিটিভ দিক সেটা হলো বুম্বাদার ক্যারেক্টার। ভাই বুম্বাদার যে একটা অরানেস, সত্যি সেটা এই ওয়েব সিরিজে কিন্তু ভীষণভাবে ফুটেছে। সত্যি যে তিনি ইন্ডাস্ট্রি বা প্রসেনজিৎ চ্যাটার্জি, যে তার যে লুকস, তার যে কথা বলার ভঙ্গি, যতবার ফ্রেমে এসছে ততবার কিন্তু ফেটেছে। এর পাশাপাশি জিদ্দার ক্যারেক্টারটাকে যেরকম পুলিশ অফিসারে মানিয়েছে, যেরকমভাবে তার ডায়ালগস বলা, তার অ্যাকশন সিনে তার যে কাজ, সেগুলো কিন্তু এ ক্লাস। একটা সিন আমার যেটা স্পেশালভাবে মনে থাকবে সেটা হলো হচ্ছে বুম্বাদা এবং জিদ্দার একটা ফ্রেম রয়েছে, যেখানে দুজনের একটা 1-to-1 রয়েছে। সেখানে বুম্বাদারি ডায়লগটা অনেক বেশি আছে, জিদ্দার ডায়লগ তো হার্ডলি একটা বা দুটো রয়েছে। সেখানে জিদ্দার যে দেখছে বুম্বাদাকে, আমার যেটা মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে জিদ্দা হয়তো মাইন্ডসেটে ভাবছে যে এটা ইন্ডাস্ট্রি বসে আছে ওখানে, এবং কেন তিনি ইন্ডাস্ট্রি, কেন বুম্বাদা আজকে এত তার এত অরা, তার একটা আলাদা ফ্যান বেস রয়েছে, কেন সেটা হয়তো সে জাজ করছিল, কারণ ওই যে ফ্রেমটা বানানো হয়েছে সেটা কিন্তু আমার বেশ মনে থাকবে। এবার আমি দুজনের কথা বলবো, যে দুজন এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজের
ক্রিম বলতে গেলে, সেই দুজনের কথা কিন্তু না বললেই নয়, এবং দুজনকে মানুষ সত্যি ভুলতে পারবে না। তারা হলেন হচ্ছে আদিল হোসেনের ক্যারেক্টার এবং তার পাশাপাশি ঋত্বিক ভৌমিকের ক্যারেক্টার। দুজনের যে জড়িটা দেখানো হয়েছে সত্যি, মানে সেই জয় আর ভিরু সোলেতে যে পার্টটা, সেই দুজনের যে ক্যারেক্টার তৈরি করা হয়েছে, তাদেরকে যে এরকমভাবে দেখানো হয়েছে, তারা যেভাবে কাজ করেছে, তাদের অভিনয় সত্যি সেরা। এছাড়া এখানে পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, শুভাশিস মুখার্জি, প্রত্যেকে কিন্তু বেশ ভালো কাজ করেছে। ওভারঅল বলতে গেলে কিন্তু একটা বেশ ভালো একটা ওয়েব সিরিজ, টাইট স্ক্রিন প্লে, সুন্দর কাজ, সুন্দর ডিরেকশন। ডিরেক্টরের নাম বলতে গেলে দেবাত্মা মণ্ডল এবং তুষার কান্তি রায়, দুজনকে হচ্ছে স্যালিউট জানাতে হয়। এবং মিউজিক হচ্ছে জিৎ গাঙ্গুলির। ওই জন্য দেখবে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে যতবার, এই যে প্রথম থেকে যতবার আসছে এটা, এবং সেখানে কিন্তু গানটা শুনলে বুঝতে পারবে যে সেখানে যেগুলোকে দেওয়া হয়েছে, গানের যে কথাগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু একটা জায়গায় থাকবে। এবং ওভারঅল বলতে গেলে এই ধরনের পলিটিক্যাল থ্রিলার মানে দেখে সত্যি মনে হয় যে নীরজ পান্ডে বলেই মনে হয় এটা পসিবল যে এরম ধরনের গল্প বা এরম ধরনের কাজ সেটা কিন্তু দেখাতে পারে। হ্যাঁ, অনেক ব্রুটাল সিন রয়েছে যেগুলো তোমরা ট্রেলারেই দেখেছিলে, চেয়ার দিয়ে মারাটা বলো, বা এখানেও দেখবে একটা ফুটবল খেলার একটা সিন রয়েছে, মানে সেইগুলোকে দেখানো হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যে পুরো গল্পগুলোকে যে সুন্দরভাবে গেঁথেছে সেটা কিন্তু বেশ ভালো। সো এই ছিল হচ্ছে আজকের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিভিউ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।